স্বাগত আপনাদের সবাইকে আমার পার্বত্য চট্টগ্রাম সিরিজে। সকাল, আসসালামু আলাইকুম বল, কি অবস্থা আপনাদের সবার? আজ 6 মে 2024, স্যাম দা মেমোরি বুকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। বিগত 9 মাস আগে যশোরের একটি ভিডিও পোস্ট করি, এরপর একটা মেজর অ্যাক্সিডেন্ট করি আমি, এবং আরও কিছু কারণে আমার চ্যানেলের ভিডিও আপলোড করা হয়নি। এই সময়ের মধ্যে অনেকগুলো ট্যুর দেওয়া হয়, যদিও বা তার ভিতরে 2বার কুয়াকাটা, একবার সুনামগঞ্জ, একবার ঢাকা টু সিলেট টু কক্সবাজার যাওয়া হয়, যার কোনো ট্যুরেরই ভিডিও করা হয়নি এবং চ্যানেলও ছাড়া হয়নি, যার কারণে আমি দুঃখিত। তো আজ যাচ্ছি সাজেক, এখন হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে, সকাল বাজে 9টা। তো দেখা হচ্ছে সাজেকের পথে। চলে এসেছি বারোইহাট হয়ে এখন চলে যাব হচ্ছে খাগড়াছড়ি। তো আমরা হচ্ছে আজকে সকাল এই আপনার 10টার স্কট ধরবো, তো আশা করি স্কটটা ধরতে পারবো। বারোইহাট থেকে আপনার খাগড়াছড়ি যাওয়ার রাস্তাটা অনেকটাই খারাপ, শুধু খারাপ বললেও হবে না, অনেকটাই খারাপ, ভাঙাচোরা, রাস্তার কাজ চলতেছে। তো যারা একটু সাজেক যাবেন, এইটুক রাস্তা একটু কষ্ট করে যাওয়ার মানে মেন্টালিটি নিয়েই যাবেন, এছাড়া বাকি সব গুড টু গো। রামগড় হয়ে আমরা এখন সাজেকের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় উঠে গেছি। তো আশা করি বেশিক্ষণ লাগবে না, যদিও আমরা একটু লেট, তারপরও আশা করি যে 10টার স্কটটা আমরা ধরতে পারবো। আমরা এই জায়গায় একটা বটগাছ দেখে একটু ছায়ায় ব্রেক দিলাম। আলুটিলা পর্যটন কেন্দ্রের কাছাকাছি খাগড়াছড়ি, এখানে আমরা ছোট একটা ব্রেক দিলাম। পাশে একটা চায়ের দোকান, একটা ছোট একটা ছেলে চায়ের দোকানটা চালাচ্ছে। তো এখানে একটু চা খেলাম। এইখানে ব্রেকটা, এই যে আমার বাইকটা দেখা যাচ্ছে। তো ব্রেকটা দেওয়া শেষ হলে আমরা আবার উঠবো। এখন হচ্ছে আপনার আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি। এই হাতের ডান পাশে হচ্ছে আপনার
আলুটিলা পর্যটন কেন্দ্র। জায়গাটা অনেক সুন্দর, যদিও আমরা এখন এখানে ঢুকতেছি না, আমাদের স্কুল ধরতে হবে, তাই আমরা চলে এসেছি খাগড়াছড়ি গেট। এখানে একটা ব্রেক নেব ছবি তোলার জন্য, তারপর আবার দাঁড়িয়ে স্কুল ধরার জন্য। আলহামদুলিল্লাহ আমরা 11টা স্কুল ধরতে পেরেছি, স্কুল ছেড়ে দিয়েছে। আমরা একটি স্থানে একটু রেস্ট নিচ্ছি, আবার স্কুলের সাথে যাব। ডাবল বেড। এটা হচ্ছে আপনার মিজোরাম সাইডের ভিউ। আশা করি সকালে খুব সুন্দর ভিউ পাবো। এটার একটা রুপটপ আছে, রুপটপে আড্ডা দেওয়া যাবে, কমন রুপটপ। এছাড়া এই পার্সোনাল ব্যালকনি, আপনার ব্যালকনির একটা চেয়ার, মোটামুটি খারাপ না, বাজেট ফ্রেন্ডলি আর কি। বাজেট ফ্রেন্ডলি ট্যুরে বাজেট ফ্রেন্ডলি রুম। আর ওয়াশরুমটা একটু দেখেন। থেকে আপনাদেরকে রিসোর্টটি দেখাচ্ছি। শুভ সকাল। সাজেক থেকে আসলে এখন দুপুর হয়ে গেছে। আমাদের এই যে এটা হচ্ছে রিসোর্ট, বিল্ডিং করা। স্বাগত সাজেক। এটার নাম হচ্ছে সাজেক মেঘবিলাস রিসোর্ট। এসি নন এসি রুম দুইটাই আছে। এর হচ্ছে নিচে হচ্ছে তাদের রুম, উপরে হচ্ছে রুপটপ। প্রতিটা রুমের সাথে বারান্দা আছে। কপিরাইটের কারণে আপনাদেরকে পুরো গানটা শোনানো হয়নি। আমরা রাতে এখানে অনেকগুলো গান করি এবং সাথে রাতে এখানে রাতের খাবারটা খাই। তাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর, কিছু ছবি তুললাম, এই যে এগুলো শেয়ার করলাম। আজকে দ্বিতীয় দিন, শুভ দুপুর। আমরা কালকে রাতে যেখানে গান করেছি সেখানে আজকে দুপুরের খাবারটা খাচ্ছি। তাদের খাবারটা খুবই ভালো এবং পরিবেশটা আরও সুন্দর, তাদের রেস্টুরেন্টটাও খুবই সুন্দর। তো রেকমেন্ড করবো আপনাদের যাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে একটু ঘুরি, হেলিপ্যাডে সময় কাটাই। পরিবেশটা খুবই সুন্দর ছিল। শুভ সকাল। আচ্ছা, আমার বাইক, এটা আমার রিসোর্ট। তো গানের মতো হয়তো ফুল ফুটেছে, বন্ধে সারা মন, তুমি যে আমার কত যে। স্বাগত কনক পাহাড়ে। আমরা এখন পাহাড়ে উঠছি, কনক পাহাড়ে। এই বাঁশের সাপোর্টগুলো নিয়ে আমরা উঠতেছি। এগুলো আপনার 10 টাকা করে এই বাচ্চারা ভাড়া দেয়, নামার সময় দিয়ে দিতে হয়। এখন বাজে ভোর 6টা। এই হচ্ছে কমলাক পাহাড়ের দৃশ্য। ওই যে আপনার নতুন সাজে। এই ছিল ঢাকা থেকে সাজেক আসা এবং সাজেক ট্যুরের সম্পূর্ণটা। পার্ট 2তে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা স্কোরের সাথে এই সাজেক থেকে খাগড়াছড়ি যাই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পার্ট 2তে।